বিভিন্ন জায়গায় ফিডার রোড যেগুলো আছে রোড মানে মূল রাস্তার সাথে যেগুলো সমন্বয়কারী রোড যেগুলো আছে বিভিন্ন পাড়ার থেকে গ্রামের থেকে এসে মূল রাস্তার সাথে যেগুলো জয়েন করেছে সেগুলো তো কোনো কাজ হয়নি। মূল রাস্তাটা হয়তো দেখতে শুনতে বা ঠিক আছে কিছুটা, কিন্তু বেশিরভাগ লোক তো ইউজ করে হচ্ছে পাশের ফিডার রোড, ওগুলোর অবস্থা তো খুবই বাজে। সেগুলো আসলে উন্নত হয়নি। আরেকটা বিষয় আসলে আপনি যে 2018 সালে ধানের শীষে আপনি আসলে নির্বাচন করেছেন, তখন আসলে আমরা দেখেছি শুনেছি অপ্রীতিকর একটা ঘটনা আপনার হয়েছে, সেই বিষয়টা যদি আপনাকে একটু বলতেন আসলে কেন আসলে আপনার দ্বারা চড়া হয়েছিল এবং কিভাবে আসলে ঘটনাটা ঘটছিল? কেন কিছু নেই, নো কেন হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের উপরে কথা বলতে পারবো না, গলার টিপে মেরে ফেলবো, এটা হচ্ছে কেন। মানে এটা তোমার সাহস কত যে তুমি নির্বাচন করতে আসছো, এটা আমি করব আমার কথাই হবে। নইলে আগের দিন রাত্রে পৃথিবীর ইতিহাসে কোথাও আছে যে নির্বাচন হয়েছে রে ভাই, ভোট হয়েছে, কোন ইতিহাস আছে? পৃথিবীর ইতিহাসে আছে, সব ধরনের কারচুপির ঘটনা আছে, কিন্তু আগের দিন রাতের এটা একটা নতুন সংস্করণ, সর্বশেষ সংস্করণ, লেটেস্ট এডিশন অফ শেখ হাসিনা এই যে করা হয়েছে তা আমি তো জানি। তা এর 4 দিন আগে আমি জাস্ট নির্বাচন একটা নিয়ে বলছি কি যে আপনি গণসংযোগ চালাবেন, ক্যাম্পেইন করবেন বা কোথায় যাবেন, এটা কিন্তু নির্বাচন শিডিউল যখন দেয় তখন ওটা একটা লিস্ট দিয়ে দিতে হয় সহকারী রিটার্নিং অফিসার, হ্যাঁ সহকারী রিটার্নিং অফিসারকে এবং থানাকে, যে আমি এত তারিখে এখানে জনসভা হবে, এত তারিখে এই ইউনিয়নে যাব, এত তারিখে এখানে আমার গণসংযোগ হবে, এইভাবে আপনি একটা ধারাবাহিক তাকে নির্বাচনী একটা দিয়ে দিতে হবে, কর্মসূচি তাকে দিয়ে, শিডিউল তাকে দিয়ে দিতে হবে। সেই শিডিউল মোতাবেক ওই দিন যেদিন আমরা গেছি সেদিন 4 দিন আগে 4-5 দিন আগে যে ইয়েতে ছিল আমাদের একটা জায়গা জাফরনগর, ওখানে আমাদের জাস্ট একটা কর্মসূচি ছিল যে জাস্ট আমরা লিফলেট বিতরণ করব, এইটাই, বড় কিছু না, ওইটাই করতে গেছি। ওখানেই অ্যাটাক করেছে প্রচন্ড ভাবে, অ্যাটাক করে সবাইকে রক্তাক্ত করেছে। আমার সাথে ছিল আমার প্রধান নির্বাচন সমন্বয়কারী ছিলেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফায়েজি, ওনাকে তো প্রচন্ড মারা হয়েছে, আমাকে তো মেরেছে, আমার তো মাথা ফেটেছে, রক্তে এগুলো তো আছে, এখন আমি সেই কাপড়ও রেখে দিয়েছি, এখনো সে কাপড় আছে আমার, না স্মৃতি না, এটা আমি দেখানোর জন্য। ওই জায়গায় আমি একদিন যাব, ওই জায়গায় আমি একটা জনসভা করব এবং আমি সবাইকে দেখাবো এই আমার সে রক্তমাখা পাঞ্জাবি, আমি রেখে দিয়েছি, ধুই নেই, ওভাবেই আছে। এবং আমি দেখাতে চাই ভাই আমি কোনো দোষ করি নেই, কিন্তু আপনাদের কাছে এসেছিলাম জাতীয়তাবাদী দলের আহ্বান নিয়ে, সেখানে আমাকে এটা উপহার দেওয়া হয়েছিল, এই সেই পাঞ্জাবি এখনো রেখে দিয়েছি, এবং আমি করবো এটা যদি সুযোগ পাই। অন্য কেউ কাকে নমিনেশন দেবে দল সেটা তো জানি না, যাকেই দিই প্রচারণায় তো যাব, প্রচারণায় আমি দেখাতে পারবো, ওইটা করেছে। কিন্তু সবচেয়ে মানে দুঃখজনক হচ্ছে এরপরে আমাকে তো হাসপাতালে নিয়ে গেল, সেলাই টেলাই করা হচ্ছিল, এর মধ্যে এসপি সাহেব রিং করে, ডিসি সাহেব রিং করে, ইউএনও রিং করে, কোনো চিন্তা করেন না, আমরা অ্যাকশন নিচ্ছি, কেস করছি, এই করছি, কোনো কেসই নেই নাই। একটা আমি লিখিতভাবে দিয়েছি, থানা কেস নেয়নি, এত বড় একটা ঘটনার পরেও থানা কেস নেয় না। এইটা যে কিরকমের মগের মূল্য ছিল, এই মূল্যকে যে আমরা বসবাস করেছি, এই স্বৈরাচারে হাসিনার মানে নেতৃত্বে যা এই দেশ চলেছে, কিভাবে নির্লজ্জভাবে বেহায়াগিরি করে এইভাবে চলেছে, এখন কেস নেয় নেই। নির্বাচন কমিশনে লিখেছি, কোনো সাড়া নেই। তার মধ্যে আবার হাসপাতাল থেকে বের করে আমাকে একটা রিক্সাতে, আমাকে আর ফয়েজি সাহেবকে, আমাদের আরো অনেকে আহত হয়েছে, তো আমরা একটা মিছিল মানে বিক্ষোভ মিছিল আর কি বের করেছে। একটু পরে যাওয়ার পরে বাস একটা ছুতা নিয়ে, এই সিএনজি টিএনজির একটা ছুতা নিয়ে বাস আমাদের উপর পিটাও ধরাও মার, 36 জনের এগেস্টে কেস দিল, 11 জনকে অ্যারেস্ট করলো। উল্টা হইলো আর কি, মানে ওরা করে নাই, উল্টা আমাদেরকে করলো। আমার বাড়িতে আমি আহত, আমার বাড়িতে রেড করলো,
দলতে অবৈধ অস্ত্র আছে। এইটা হইতেছে সেই দেশ আওয়ামী লীগের দুঃশাসনের কাহিনী। তারপর কি করবো? আমি তো ভাই, আমি তো ব্যক্তি, আমি তো একটা রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তো আমি দাঁড়াইতে পারবো না, করার সেই সুযোগ তো আমার নাই। আমাকে হয় অত্যাচার সইতে হবে, নইলে হিজরত করতে হবে, নইলে আত্মহত্যা করতে হবে। আমরা সয়ে গেছি সময়ের অপেক্ষায়। আমরা দেখেছি আসলে সম্প্রতি সময় আপনি 18টি ইউনিয়ন আপনাদের